নির্বাচনী করবে বিএনপির আহ্বায়ক সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত চেয়ারম্যান শিকদার জামাল উদ্দিন মঞ্চ উপবিষ্ট আছেন। বিএনপির সিনিয়র নেতৃবর্গ উপজেলা নেতৃবর্গের সঙ্গে কথা বলে আপনারা এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আমরা ধানের শীষের বিজয়ী মালা পরে আমরা বিজয়ের উৎসব করব। আল্লাহ হাফেজ, দেখা হবে 12ই ফেব্রুয়ারি বিজয়ের মালাতে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য ওনারা এই নির্বাচনী প্রচার চালাচ্ছেন কিনা, এটা কিন্তু আজকে শুধু বিএনপির নেতা কর্মীদের প্রশ্ন না, এ প্রশ্ন মোল্লাহাটের প্রতিটি জনগণের। মানুষের একটি বক্তব্য, একটি প্রশ্ন, রাতে ঘোড়া, দিনে ধানের শীষ। কিন্তু আমি বলবো, আজকে সত্য কথা বলতে চাই প্রার্থীর সামনে, শুধুমাত্র পদ পদবি বাঁচানোর জন্য যার মান আছে, যার হুঁশ আছে, তিনি মানুষ। আজকের এই মোল্লাহাটে বিএনপি নেতৃবৃন্দ তথা অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত রয়েছেন আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোল্লাহাট শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী শ্রেণীর সম্মানিত সুধীমণ্ডলী, সকলকে আমার সালাম, আদাব ও নমস্কার জানাচ্ছি। গলার অবস্থা খারাপ, অনেক জায়গায় গিয়েছিলাম, আপনাদের এখানে অনেক দেরি হয়ে গেছে, এজন্য দুঃখ প্রকাশ। আপনারা বিভিন্ন সময় আমাকে টাকা দিয়ে কোনো পার্শ্ব করা যাবে না। এই কাজটি ওনাকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি টেন্ডার নিয়ে একটা চাকরি পাবো, এটা সম্ভব নয়। জনগণের ন্যায্য প্রাপ্য যে অধিকার, সেটা প্রতিটি নাগরিক বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মানে সংসদ কোটা থেকে যেটা বরাদ্দ থাকবে সেটা প্রতিটি নাগরিক অবশ্যই পাবে, সেখান থেকে কোনো বিচ্যুতি হবে না। হয়তো ভাববেন আমি নতুন, অনেকে বলছে, একজন রাজনীতিবিদ বলছে উনি কি রাজনীতি কাজ করে আপনার বিজয় ছিনিয়ে আনা সম্ভব না। যদি আপনাকে বিজয়